মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কিন্তু 1971 সালের 9 মার্চের ভাষণে বঙ্গবন্ধু 7 মার্চের প্রতি সে পক্ষে অবস্থান করেছিল এবং সে সর্বাত্মকভাবে বলেছিল যে মুজিবের সাথে আমি আছি, বঙ্গবন্ধুর সাথে আমি আছি। অতএব বাতিল করার মাধ্যমে এটিকে বুলন্ডিত করা আসলে সম্ভব না। কারণ আজকে দেখুন রিস্কালা, শ্রমিক, চা বিক্রেতা, আমাদের নারী সমাজের মায়েরা বোনেরা যারা আছে না কেন, প্রত্যেকেই তারা প্রথমেই বলে বঙ্গবন্ধু। শেখ মুজিব শব্দটা খুব কম উচ্চারিত হয়, কারণ ওই যে 1971 সাল পর্যন্ত তার যে অবিসংবাদিত নেতৃত্ব এবং সে যে সমগ্র জাতিকে একত্রিত করেছে হ্যামিলিয়নের বাঁশিয়ালার মতো, বাঁশের লাঠিকে সমরাস্ত্রে রূপান্তরিত করেছিল। আমাদের যে মায়েরা রান্না করেছিল সেই মরিচের গুঁড়িও সেদিন সমরাস্ত্রে রূপান্তরিত হয়েছিল। যে কৃষকটা লাঙল দিয়ে ধান চাষ করছিল সেই লাঙল সেদিন অস্ত্রে পরিণত হয়েছিল। যে ছাত্র কলম ধরেছিল সেই কলম অস্ত্রে পরিণত হয়েছিল। যে কবিতা লিখেছিল সেই কবিতা সেদিন অস্ত্রে পরিণত হয়েছিল। সেদিন বিদ্রোহী কবিতা উচ্চারিত হয়েছিল। সেদিন উচ্চারিত হয়েছিল তুমি আসবে বলে হে স্বাধীনতা, আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। সেদিন নজরুলের ভাঙার গান উচ্চারিত হয়েছিল। মুকুন্দ দাস বিহারী ভয়ে কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গে মেতেছে আজ সমর রঙ্গে, এমন আরো জাগরণের গান উচ্চারিত হয়েছিল। আজকে সেই উচ্চারণের পথে আমরা আবার আমাদের উচ্চারিত হতে হবে। একটি কথা মনে রাখতে হবে যে মোগলরা এই দেশে ইসলাম প্রচার করেছে, কখনো ইসলামের ধ্বনি, আজানের ধ্বনি বারবার উচ্চারিত হয়েছে, কিন্তু মন্দিরের শঙ্খের ধ্বনিকে ব্যাঘাত ঘটায়নি। মন্দিরের শঙ্খের ধ্বনি উচ্চারিত হয়েছে কিন্তু মসজিদের আজানের ধ্বনি কখনো ব্যাঘাত ঘটেনি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে একটি সকলের আবাসযোগ্য বাসভূমিতে রূপান্তরিত করেছে। অতএব সেই বাসযোগ্য ভূমি কখনোই পরাজিত শক্তির হাতে বুলন্ডিত হবে না এবং হয়নি।